গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি অনেক দিন পর ভিডিও আরম্ভ করছি এবং মাঝে মধ্যে আমার কাজের চাপ বেড়ে যায়, তাই আমি ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি। তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো ঠান্ডার মধ্যে? আমি যেখানে আছি আজ 1 বছর ধরে, পাটনাতে, এখানে ভীষণ রকম ঠান্ডা। আমাদের আমি যেখানে কাজ করি সেটা জায়গাটা হচ্ছে একেবারে গঙ্গার ধারে। তো এত কুয়াশা থাকছে প্রত্যেক দিন। এইখানে সমস্যা হচ্ছে ঠান্ডা প্রচুর, কিন্তু তার সাথে না সূর্য ওঠে না। এবার যেহেতু সূর্য ওঠে না, কুয়াশা প্রচণ্ড, দুপুর 2-3টে অবধি কুয়াশা, যে কারণে ঠান্ডাটা আরও বেশি অতিরিক্ত লাগে। তো যাই হোক, এখানকার ঠান্ডা মজা করছি, এনজয় করছি এবং মানে অনেক দিন পর, অনেক বছর পর মনে হচ্ছে যে একটা ভালো রকম ওয়েদারের মধ্যে আছি। তার কারণ ব্যক্তিগতভাবে আমি ঠান্ডা ভীষণ পছন্দ করি। আর আমার হায়ার এডুকেশনের জন্য আমি রাঁচিতে থাকি বিগত 10 বছর। তো সেই জন্য ঠান্ডাটা আমার কাছে ভীষণ ফ্যামিলিয়ার। তো ঠিক আছে, যাই হোক, শুরু করছি আজকের টপিক নিয়ে। তো আজকের টপিক আমি বলবো মাইন্ড নিয়ে। মাইন্ড নিয়ে বলতে আমাদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে মাইন্ড কন্ট্রোল হবে কী করে। সবারই একই প্রশ্ন থাকে, মাইন্ডটাকে কন্ট্রোল কী করে করব। তো মাইন্ডটাকে মাইন্ডকে কন্ট্রোল করব এরকম ভাবলেই সমস্যাটা হবে। কারণ যত তুমি মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করবে, যত আমরা প্রতিরোধ করব, তত কিন্তু আরও আমাদের উপর মাইন্ড চেপে বসবে। তো মাইন্ডকে শুধুমাত্র দেখতে হবে। যেমন মাইন্ড একটা বাচ্চাকে যেমন আমরা অবজার্ভ করি, সেই রকম মাইন্ডকে আমরা শুধু মাইন্ড কী করছে, প্রত্যেক দিন নিজের সঙ্গে 10 মিনিট চুপচাপ বসে থাকা। সেখানে কোনো ফোন নয়, কিচ্ছু না, চুপচাপ নিজের নিঃশ্বাসটাকে দেখো এবং চোখ বন্ধ করে থাকো এবং দেখো চুপচাপ নিঃশ্বাস কীভাবে আসছে যাচ্ছে, এরকমভাবে দেখো, নোটিস করো। এবং তোমার মাইন্ড কী থট ক্রিয়েট করছে, কত বছর পুরনো থট ক্রিয়েট করছে মাইন্ড, সেগুলো দেখো এবং এনজয় করো। আর কিচ্ছু করার দরকার নেই, সেগুলোর সঙ্গে অ্যাটাচ হবে না। অ্যাটাচ হলেই না নানা রকম ফিলিংস জেনারেট হবে, তখন তুমি পৌঁছে যাবে সেই পেছনের জিনিসে। তো সেই জন্য যেমন আকাশের মধ্যে মেঘ আসে এবং মেঘ সরে সরে যায়। মেঘের দেখবে বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম, কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো খরগোশ, নানা রকম শেপের মেঘ হয় এবং আস্তে আস্তে সেগুলো সরে সরে যায়। তো এই আকাশ কিন্তু চেঞ্জ হয় না, মেঘটা কিন্তু সরে সরে যায়, নতুন করে সৃষ্টি হয় আবার সরে সরে যায়। তো সেরকম আকাশ হচ্ছে তুমি, এবং তোমার মাইন্ড যে থট ক্রিয়েট করছে সেটা হচ্ছে মেঘের মতনই। তো তুমি যদি অবজার্ভ করো মাইন্ডকে, চুপচাপ শুধু যদি দেখো যে সে কী থট ক্রিয়েট করছে, কীরকম থট ক্রিয়েট করছে, তখনই দেখবে আস্তে আস্তে যেমন মেঘ এসে আবার এমনি করে সরে সরে চলে যায়, সেরকম থটটাও কিন্তু তোমার আসবে, ফ্ল্যাশ হবে, দিয়ে আবার ভ্যানিশ হবে। তার কারণ তুমি শুধু অবজার্ভ করছো, তুমি তার সঙ্গে নিজেকে অ্যাটাচ করো না। তো অবজার্ভ যে করবে, তার আগে তোমাকে জানতে হবে তুমি তোমার মাইন্ড নও। এই কথাটা আমি অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে আগেও বলেছি, আবার বলছি, ইউ আর নট ইউর মাইন্ড, ইউ আর নট ইউর থট, ইউ আর নট ইউর বডি, উই আর অল পিওর সোল। আমরা হচ্ছি আত্মা। তো আমি যদি আমার মাইন্ডকে দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পাচ্ছি, আমি দ্রষ্টাভাবে আছি। আমি যখন কাউকে দেখতে পাচ্ছি, তার সেটা আমি নই ডেফিনেটলি। তো এখানে ক্লিয়ার হয়ে গেল মাইন্ড আমি নই, মাইন্ড যে থট ক্রিয়েট করছে সেটাও আমি নই, কারণ আমি সেটা দেখতে পাচ্ছি। তো তাই আমাদের কাজ হচ্ছে শুধু অবজার্ভ করা। আমরা মাইন্ডকে দেখব যে কীভাবে কী থট ক্রিয়েট করছে, কত পুরনো, কত নতুন এবং কত দিনকার জমানো কী সব ক্রিয়েট করছে। আর তুমি যদি বলো যে না, মাইন্ডকে একদম শান্ত রাখবো, মাইন্ডকে কন্ট্রোল করে চেষ্টা করব মাইন্ড যাতে কোনো রকম কিছু চিন্তা না করে, এখানে আমরা সবথেকে বড় ভুল করি। কারণ মাইন্ডের কাজ হচ্ছে থট ক্রিয়েট করা। যতদিন আমরা বেঁচে আছি মাইন্ড তার কাজ করে যাবে। মাইন্ডের কাজ কি? থট ক্রিয়েট করা, সবসময় চিন্তা করা, সবসময় কিছু না কিছু একটা বিচার করা, ক্রিয়েট করা। তো এই নিয়ে বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই। তো যখনই তুমি অ্যাওয়্যার হয়ে যাবে, সজাগ হয়ে যাবে, জাগরুক হয়ে যাবে যে মাইন্ডের কাজই হচ্ছে এটা, আমি খালি দেখব যে মাইন্ড কী ক্রিয়েট করছে, কোন বিচারটা এখন ভাবছে, তখনই দেখবে
ওই বিচারটা ফ্ল্যাশ হয়ে আবার গায়েব হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে, জাগরুক হতে হবে, তাহলে আমরা মাইন্ডকে দেখবে কন্ট্রোল করতে পারবো। এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। আর এটাকে বলা হয় মুক্তি। মাইন্ড থেকে নিজেকে মুক্তি করার উপায় এটাই কি চুপচাপ দ্রষ্টাভাবে দেখো, কোনো রকম কোনো জাজ করো না। জাজ করা মানে ভালো মন্দ ট্যাগ দিও না যে এটা ভালো লাগছে না। যেই কোনো থটটা ক্রিয়েট হবে আর তুমি বলবে ভালো লাগছে না, মন থেকে যখনই ফিল করবে ভালো লাগছে না, তখনই তোমার স্যাড বা মানে লো লো ইমোশনগুলো তোমার ক্রিয়েট হতে থাকবে। বা কোনো খুব ভালো থট তোমার ক্রিয়েট হলো, তখন তুমি সেটার সঙ্গে যদি অ্যাটাচ হয়ে যাও, সেটাকে যদি বলো খুব ভালো, তখন অনেক হাই ফিলিংস জেনারেট হয়ে যাবে। ভালো হাই ফিলিং যদি জেনারেট হয় তাহলে খুব ভালো। কিন্তু আমি বলছি সারাদিনে 10 মিনিট নিজের সঙ্গে চুপচাপ বসে খালি মাইন্ডকে অবজার্ভ করবে, খালি মাইন্ডকে অবজার্ভ, নিজের নিঃশ্বাসকে অবজার্ভ করো। অবজার্ভ করতে করতে দেখবে মাইন্ড নানা রকম থট ক্রিয়েট করছে, তখনই আবার নিজের মাইন্ডকে বলো যে না, নিঃশ্বাসের দিকে মনটা দিতে হবে, তখন আবার মনটাকে নিঃশ্বাসের দিকে আনবে। আর যখনই তুমি দেখার চেষ্টা করবে মাইন্ডকে যে দেখি আমি চুপচাপ বসে, আমি 10 মিনিট চুপচাপ বসবো এবং মাইন্ডকে দেখব যে আমার মাইন্ড কী কী থট বা কী কী বিচার ক্রিয়েট করছে, তখন তুমি চুপচাপ খালি দেখো, দেখবে ফ্ল্যাশ হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। যেমন আকাশে, ওই যে বললাম আকাশে মেঘ আসে, সরে 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 যায়, কোনো মেঘ কিন্তু একদম ফিক্সড হয়ে থাকে না। তো সেরকম হচ্ছে আমাদের মাইন্ডের থট। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।